আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিটো ডায়েটের রাতের খাবার। সো কিটো ডায়েটের রাতের খাবার তৈরি করার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি ডক্টর জাহাঙ্গীর সাহেবকে, যার কিটো ডায়েটের ভিডিও ফলো করে আজ আমি 12 কেজি ওজন কমিয়েছি 1 মাসের মধ্যে। আপনারা যারা ওজন কমাতে চান তারা ডাক্তার জাহাঙ্গীর সাহেবের ভিডিওগুলো ফলো করতে পারেন। আমি 1 মাসের মধ্যে 12 কেজি ওজন কমাতে সক্ষম হয়েছি। আশা করি আপনারা পারবেন। মানে আগে ভাবতাম ওজন কমানো খুবই কঠিন কাজ এবং আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। সেই জন্য ডাক্তার জাহাঙ্গীর সাহেবকে কীভাবে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার কাছে জানা নেই। আর কয়েকটি ভিডিও দেখে আমি আলজেরিয়াতে বসে 12 কেজি ওজন কমিয়েছি। তবে 12 কেজি ওজন কমানোর পরে এখনও একটু বিপদে আছি। সো আমি আপনাদেরকে বলবো আসলে এটা কী বিপদ, খুবই নর্মাল থিংস। সো ভিউয়ার্স, চলুন প্রথমে রান্না শুরু করে নেই। রান্নার ফাঁকে আমি আপনাদেরকে বলবো আমি আসলে কীরকম বিপদে আছে। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স। সো লেটস স্টার্ট। ওকে ভিউয়ার্স, সো কিটো ডায়েটের রাতের খাবার হিসাবে আমি আজকে সিলেক্ট করেছি ফুলকপি রেসিপি। সো আমি আজকে আপনাদেরকে কিটো ডায়েটের ফুলকপি রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য আমি জানিয়েছি একটি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি, রসুন এবং আদা কুচি এবং অল্প ধনিয়া পাতা, এবং আমি তার সাথে নিয়েছি 2টো ডিম এবং 2টো টুনা ফিশের কৌটা। এই ফুলকপি রেসিপিটি তৈরি করব ভেজিটেবল অয়েল দিয়ে। ওকে, কিটো ডায়েটের ফুলকপি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাতিল বসিয়ে নিই। ওকে ভিউয়ার্স, পাতিলটা গরম হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজিটেবল অয়েল। তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি অ্যাড করার পর একটু নেড়ে নেবেন। অ্যাড করে দেব রসুন কুচি এবং আদা কুচি। পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে নিয়েছি। পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ একত্রে মিক্সিং করার পরে আমি ধাপে ধাপে মশলা অ্যাড করব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ জিরে গুঁড়া। একত্রে মিক্সিং করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে, সেই জন্য আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। কিছু কৌটা অ্যাড করে দিচ্ছি। আপনার এখানে কোনো কিছু অ্যাভেলেবেল না হলে আপনি স্কিপ করতে পারেন। তাই আমি 2টি ডিম অ্যাড করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ডাঁটা সহ। তার সাথে একটু মিক্সিং করে নেবেন। মিক্সিং করার পর পানি দিয়ে 10 মিনিট ঢেকে দেবেন। এখন হাই হিটে 5 মিনিট এবং লো হিটে 5 মিনিট রান্না করবেন। আমি আপনাদেরকে বলেছিলাম কিটো ডায়েট করে আমি খুবই বিপদে আছি। আসলে খুবই বিপদে আছি, তবে বিপদটা খুবই মজার বিপদ। ডাক্তার জাহাঙ্গীর সাহেবের কিটো ডায়েটের ভিডিও ফলো করে 1 মাসে 12 কেজি ওজন কমানোর পর যে কোনোভাবে আমার মেয়ে আমার 2টা ছবি পায়। তো 2টা ছবি পাওয়ার পর আমার মেয়ে আমাকে কল দেয়। আমার মেয়ের বয়স 8 বছর। কল দিয়ে বলে, বাবা তোমাকে আর ডায়েট করতে হবে না, তুমি ডায়েট আজই বন্ধ করো, তুমি খুব শুকিয়ে গেছো, এটা আমার কথা, তোমাকে ডায়েট আজ থেকে বন্ধ করতে হবে। সো মেয়ের কথা শুনে আমি ডায়েট টোটালি বন্ধ করে দিয়েছি। সো ভাবলাম হয়তো বা এখানেই শেষ, কিন্তু না। ফেসবুকে 2টো ছবি দিয়েছিলাম। সেই ছবিগুলো গ্রামের লোকজন দেখে এবং আমার কিছু রিলেটিভ দেখার পরে একের পর এক মেসেঞ্জারে কমেন্ট করতেছে, কল করতেছে। তারা বলতেছে, কি সমস্যা, তুমি এত শুকিয়ে গিয়েছো, তোমার কি ডায়াবেটিস হয়েছে নাকি তুমি করোনা আক্রান্ত হয়েছো, বিদেশে মনে হয় খুব কষ্ট করতেছো। বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের প্রশ্ন। যদি আমি তাদেরকে দোষ দিচ্ছি, তারা আসলে এটা বলাটাই স্বাভাবিক। 1 মাসে 12 কেজি ওজন কমানো চারটিখানি কথা না। এই জন্য ডাক্তার জাহাঙ্গীর সাহেবের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ, কারণ আমি অনেক চেষ্টা করার পর ওজন কমাতে পারি নাই। আমার একটা শখ ছিল আমি ওজন কমাবো। যদি আমার ওয়েট বেশি ছিল না, তারপরে আমার একটা টার্গেট ছিল ওজন কমাবো, 62 কেজির মতো নিয়ে আসবো। সো আমি আমার টার্গেট ফিল আপ করতে পেরেছি, সেই জন্য শুক্রিয়া। তো এই জন্যই আমি আপনাদেরকে বললাম যে আমি খুবই টেনশনে আছি। সো আলজেরিয়া থেকে বাংলাদেশের ফ্লাইট বন্ধ আছে। ইনশাল্লাহ যখন ফ্লাইট চালু হয় তখনই দেশে যাব। এখনই চিন্তা করতেছি দেশে যাওয়ার পরে অনেক লোকের অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর দিতে হয়তো আমি টায়ার্ড হয়ে যাব। সেই জন্য আমি বলতেছি কিটো ডায়েট করে আসলে আমি খুবই বিপদে আছি। আপনাদেরও যদি এরকম কোনো টার্গেট থাকে, আপনাদের ওজন কমাতে চান, অবশ্যই আপনারা ডাক্তার জাহাঙ্গীর সাহেবের ভিডিওগুলো দেখেন। খুবই উপকারী ভিডিও এবং আপনি ইজিলি আপনার ওয়েট কমাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই।
ওজন কমানোর আগে আমি নিজেই অনেক কষ্ট করেছি। যখন কোনো দোকানে কোনো ভালো প্যান্ট পছন্দ হতো বা ভালো একটা গেঞ্জি পছন্দ হতো, তখন দেখা যেত আমার সাইজে হচ্ছে না, যদি আমার এই অনুযায়ী ওজনটা একটু বেশি হয়ে গিয়েছিলো। সো এখন আমি অনায়াসে যে কোনো ধরনের গেঞ্জি, প্যান্ট, শার্ট ইজিলি কিনতে পারি। সো আপনারা যারা চাচ্ছেন ওজন কমাবেন, অবশ্যই ডাক্তার জাহাঙ্গীর সাহেবের ভিডিওগুলো ফলো করেন। খুব সহজেই আপনারা আপনাদের ওজন কমাতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, ফিরে আসলাম 5 মিনিট পর। আমাদের আজকের কিটো ডায়েটে যে পানিটা ফুটে এসেছে, সেই পর্যায়ে একটু নেড়ে দেবেন, তারপর আবারও মিডিয়াম আছে 5 মিনিটের জন্য রেখে দেবেন। তো ফিরে আসলাম 5 মিনিট পর। আজকের কিটো ডায়েটের রাতের খাবার ফুলকপি রেসিপি অলরেডি কমপ্লিট। আপনারা এভাবে খুব সহজে কিটো ডায়েটের রাতের খাবারের জন্য ফুলকপি রান্না করতে পারেন। আপনি ইচ্ছা করলে সেটা দুপুরবেলাও খেতে পারেন, এটা আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করবে। তবে আমি রাতের জন্য রান্না করি। যদি আমার ভিডিওগুলো পছন্দ করে থাকেন, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং বেল আইকন বাটনটি চেপে দেবেন, তাহলে আপনারা অতি সহজে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। শেষ মুহূর্তে আমি ধন্যবাদ জানাচ্ছি হিরো অফ দ্য ডাক্তার্স জনাব জাহাঙ্গীর স্যারকে এরকম মূল্যবান ভিডিও ইউটিউবে পোস্ট করার জন্য। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।